আচ্ছা দেখেন, এখন এখানে আসবেন, আমরা সাধারণত পিনের একটা সাইজ দেখবো যে কত পিনের সাইজটা হচ্ছে আইডিয়াল সাইজ, যেটাতে আপনাদের এঙ্গেজমেন্ট বেশি হবে। ফেসবুকে যেরকম পোস্টে এঙ্গেজমেন্ট হয়, হ্যাঁ, এখানেও পিন্টারেস্টের একটা এঙ্গেজমেন্টের ব্যাপার স্যাপার আছে, যে কার পোস্ট কিরকম। গুগল র্যাঙ্কের ব্যাপারটা সেটা হচ্ছে, দেখেন মুহিব ভাই কোশ্চেন করছেন যে গুগল র্যাঙ্কের ব্যাপারটা একটু বুঝাই বলেন। গুগল র্যাঙ্ক হচ্ছে, দেখবেন কিছু কিছু কিওয়ার্ডে সার্চ দিলে গুগলের যে ইয়েগুলো আছে, রেজাল্ট আছে, এখানে পিন্টারেস্টের লিঙ্ক চলে আসে। তো আসলে পিন্টারেস্ট তো নিজস্ব কোনো ইয়ে নাই যে তারা নিজের আর্টিকেল দিয়েও দেখাই দিবে। তো এখন আমাদের মতো ইউজার আছে, তারাই তো পিন্টারেস্টে আর্টিকেল সাজায়, তাদের গুলোই তো র্যাঙ্ক করে। তো এটা কিভাবে র্যাঙ্ক করে দেখেন, যখন একটা বোর্ড আপনি বানাবেন, এসইও স্ট্রাকচারের কথা যদি বলি, ধরেন আপনি এটা বোর্ড বানাবেন। তো এই বোর্ডটা যখন আপনি বানালেন, এখানে ক্রিয়েট বোর্ডে যাই, এখানে বানানোর পরে দেখেন যে এমনিতে যখন দেখালাম যে বানাইছেন না, এখানটা ধরলেন যে অ্যান্টি এজিং, এটা একটা তো আছে। দিলাম। তো এটাতে কিন্তু টোটালি দেওয়ার পরে দেখেন এখানে আর একটা অপশন আছে, এটারে এডিট করবেন। এডিট করার পরে দেখেন এখন ডিসক্রিপশনটা আসতেছে, তাই না? এখন ডিসক্রিপশনে কি করবেন, এখানে যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন, ওই ক্যাটাগরি তো অবশ্যই কিছু পোস্ট আছে, যে পোস্টগুলোতে কিওয়ার্ড ফলো করে আপনি পোস্টগুলো লিখছেন। মানে আপনি কোনো একটা প্রোডাক্টে ফলো করে অবশ্যই কোনো কন্টেন্ট লিখছেন। তো ওই কন্টেন্ট যে মানে যে কিওয়ার্ড দিয়ে লেখা আছে, ওই কিওয়ার্ডটা এই ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই উল্লেখ করে দিবেন। মানে এখানে হয়তো দুইটা সেন্টেন্সের মধ্যে আপনার যাতে ওই কিওয়ার্ডটা যারা থাকে, ওই কিওয়ার্ডটা এখানে যদি থাকে, প্লাস আপনি এখানে ক্যাটাগরি দেখাই দিবেন আপনার কি ক্যাটাগরি। হ্যাঁ, এটা এটা দেখেন যে এখানে অনেকগুলো নিয়ে আছে। ঠিক আছে, দেখেন এখানে ওমেন্স ফ্যাশন আছে, তারপরে আছে হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্ক আছে। এগুলো দিবেন। দেওয়ার পরে এখানে সবকিছু দিবেন, দেওয়ার পরে যদি আপনি এখানে সেভ দেন, দেখবেন যে আপনার ওই ক্যাটাগরি টাইপের ইয়েগুলো আপনার গুগলের মধ্যে খুব ইজিলি কন্টেন্ট থেকে, হ্যাঁ কন্টেন্ট থেকে আপনি কপি করে নিয়ে এসে জাস্ট রিডাইরেক্ট করে দিবেন, যাতে বোঝা যায় যে কিওয়ার্ডটা যেন আপনার ভালোভাবে এখানে উঠে আসে। আমার কথা হচ্ছে কিওয়ার্ডটা মেইন। আপনি কন্টেন্ট থেকে কপি করে নিয়ে আসবেন তো অবশ্যই, প্লাস একটু নিয়ে আসার পরে একটু জাস্ট রিডাইরেক্ট করে দিবেন, মানে দুই একটা লাইন এপাশ ওপাশ করে দিবেন, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু যেন আপনার কিওয়ার্ডটা যেন থাকে। এবার ক্লিয়ার? আচ্ছা, এটা দিলে হবে কি, গুগলে কোনো এক সময় আপনার কন্টেন্টটা, মানে আপনার এই এই একটা বোর্ড অথবা দেখা গেছে একটা পিন র্যাঙ্ক করে বসছে, আর গুগলে র্যাঙ্ক করা মানে আর কিছু বলা লাগবে না। আপনারা ট্রাফিকের যদি চা থাকা মানে ওখানে ক্লিক করলে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে, কারণ এখানে প্রত্যেকটা পিনে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইট চলে যায়, এটা তো ভালো করেই জানেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে, দেখেন যে যখন আমরা পিন্টারেস্টে পোস্ট করব, এখন এগুলো কেন বলতেছি, এটাতে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়বে। মানে আপনি যে পোস্টগুলো করবেন, তাতে তাদের যারা আসবে দেখার জন্য, তারা মোটামুটি এগুলো দেখার কারণে তারা আপনার ইয়ে দেখেন। প্রোফাইল ইমেজ, এইটা জাস্ট ফলো করেন, আর কিছু লাগবে না। প্রোফাইল ইমেজের জন্য এত পিক্সেলের ইয়ে করবেন, পিনের জন্য এত পিক্সেল, এক্স অ্যাডজাস্টেবল হাইট, মানে এটা হচ্ছে এইটা পিক্সেল হচ্ছে আপনার এখান থেকে এটা, আর এক্সটা হচ্ছে এটা, না এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই। মানে যদি আমরা কি বলি, এ মানে এই উপরে যেটা আছে ভার্টিক্যাল লাইন যেটা আছে, মানে হাইট, হাইট আপনি যেটাই দেন অ্যাডজাস্টেবল হাইট,
আর এই সাইডের পিক্সেলটা অবশ্যই 238 হতে হবে, বুঝতে পারছেন? আর এক্সপ্যান্ডেড পিন সাইজ, যদি খুব ভালো মানের বড় পেন দিতে চান তাহলে আপনার এই 735 পিক্সেল এই সাইডে হবে। আর হাইট আপনি যেটাই দেন, হাইট যত বড় দেন ওরা শো করাবে, তবে অ্যাডজাস্টেবল। এইটা দেওয়ার পরে হাইট আপনার যেটা আসে এটা দিলেও হবে, কোনো সমস্যা নাই। আর বোর্ডের জন্য, বোর্ডের হচ্ছে একটা ইমেজ থাকে, মোটামুটি ইমেজটা সিলেক্ট করে দেওয়া যায়। এখানে আসার পরে একটা সিস্টেম আছে যে বোর্ডের পিকচার দেওয়া যায়, দেখাচ্ছি। এটা এটা আমার বোর্ড, আমি বোর্ডে গেলাম, তো এখানে দেখবেন যে কভার নামে একটা অপশন আছে। তো এই কভারে দেওয়ার পরে আমার এখানে দেখাবে যে কোন পেজটা দিব। প্রথমে আপনি একটা আপলোড করবেন, যদি এটা দেন ক্লিক করবেন, এটা একটাই তো আছে, দেখবেন এই এরটুক যদি জায়গা থাকে তো কভারের সাইজ এটা বলছে, তো কভারের সাইজ হচ্ছে 238 ইন্টু 284। এই সাইজটা মানে এইটা দিবেন, দেওয়ার পর সেভ দিবেন। তখন কি হবে যে যেটুক জায়গা নিয়ে আসছে এটা সেভ দেওয়ার পরে দেখবেন যে এইটা কভার, দেখেন এই এন্ডেজিং এর কভার দেখাবে শুধু এইটা, আর বাকি পোস্টগুলো দেখাচ্ছে না, বুঝতে পারছেন এখন? তো এইটা ফলো করেন, এটা ফলো করে পিনের ইয়েগুলো সব রেডি করবেন, যাতে আপনাদের মোটামুটি এখানে এঙ্গেজমেন্ট থেকে শুরু করে সবকিছুই ঠিক মতো হয়। এই হচ্ছে অবস্থা। এখন আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে যে আজকের এটা বুঝি নেই, তাহলে একটু কোশ্চিন করতে পারেন, আমি ট্রাই করবো আনসার করার জন্য। জি ভাই, কোশ্চিন কোশ্চিন, যদি কারো কোশ্চিন থাকে। আর আপনারা এখানে পিন্টারেস্ট নিয়ে কাজ করছেন কে কে, একটু নক মানে একটু রিভিউ দেন যে এর আগে আপনারা পিন্টারেস্ট নিয়ে কাজ করছেন কে কে। ইয়েস অর নো? আমার কথা কি শোনা যাচ্ছে? যে কেউ করেন নাই, একজনও করেন নাই? আহ, তাহলে সবাই নতুন, তাহলে ইনস্ট্রাকশন ফলো করেন আর কাজ শুরু করে দেন। আমি চাচ্ছি আপনাদের সোশ্যাল মিডিয়াতে গ্রো আপ একসাথে সব হবে। আপনাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এখন যেরকম পরিশ্রম করবেন আপনাদের রেজাল্ট সেরকম আসবে। আপনি যে যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশে যতগুলো ক্যাটাগরি থাকবে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা করে ভোট করবেন। পারলে আরো বেশি ক্যাটাগরি, মানে এখানে বোর্ড আপনার কোনো নির্দিষ্ট ইয়ে নাই, হ্যাঁ, কোনো নির্দিষ্ট ইয়ে নাই। যেমন ধরেন এখানে আসেন, আপনার তো আপনার সমস্ত সমাধান পিন্টারেস্টের ভিতরেই আছে, জাস্ট একটু সার্চ দিবেন। আপনি যদি ওয়েট লস নিয়ে কাজ করেন, ওয়েট লস নিয়ে কি কি আছে দেখেন। ওয়েট লস দিয়ে আমি আর এখানে কিছু নিব না, যা শুধু ওয়েট লস, এটা দিয়ে আমি এখানে সার্চ দিব। পিনের জায়গায় আমি দিই বোর্ড, ওয়েট লস একটা শুধু আসছে। এখানে আরো পাবেন, ওয়েট লস ফুড আছে, ওয়েট লস ডায়েট আছে, ওয়েট লস টিপস, ওয়েট লস আইডিয়াস, তারপর আছে দেখেন। এক কথা আপনি যেটা যেটা নিয়ে কাজ করবেন, যে যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশের বিভিন্ন যে ক্যাটাগরি গুলো আছে ওগুলো নিয়ে দেওয়ার পরে যেগুলো আসবে জাস্ট এদেরটাই আপনি কপি করে আপনি আপনার বোর্ড বানাবেন, আর কিছু লাগবে না। আপনার ক্যাটাগরি রিলেটেড এদের এদের ক্যাটাগরি যেগুলো আছে, না কোনো রেস্ট্রিকশন বলতে আপনি ঘন্টায় 50টার বেশি ফলো করবেন না। 1 ঘন্টা সর্বোচ্চ 50টা, আর দিনে সর্বোচ্চ 300টা। একদিনে সর্বোচ্চ 300টা ফলো করবেন, এর বেশি করেন না, নাহলে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। 300-এর বেশি ফলো করেন না। পিপলের কথা বলছি, আমি এর আগে দেখাইছি যে ফলো হবে পিপল। প্রথমে বোর্ডে যাবেন, বোর্ড থেকে এই বোর্ডে যাবেন, বোর্ড থেকে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ফলোয়ার আছে এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ফলো করবেন, এবং সর্বোচ্চ 300টা দিনে, একদিনে 24 আওয়ারে 300টা।
হ্যাঁ, সব ওয়েট লস আপনি আপনি ইয়া করতে পারেন যে ফারুক ভাই, আপনি যদি মনে করেন ওয়েট লসের ভিতর ফুড দিয়ে ওয়েট লস করা যায়, ওয়েট লসের ভিতরে কিন্তু এক্সারসাইজ আছে, হ্যাঁ, ডায়েট কন্ট্রোল আছে, সবকিছুই। তো প্রত্যেকটার জন্য আপনি একটা করে বোর্ড করবেন, যে ওয়েট লস সাপ্লিমেন্ট, ওয়েট লস এক্সারসাইজ, ওয়েট লস ডায়েট, মানে ওয়েট লস ডায়েট প্ল্যান, এরকম করে একটা করে করবেন। করার পরে আপনি এখন মানে ইচ্ছা মতো আপনি ফলো মারেন, শুধু ওয়েট লস যত এরকম সার্চ দিবেন, বোর্ডে যাবেন, আসবে, আপনি দিয়ে দিবেন। তাহলে এখানে যারা আসবে আপনাকে, যারা ফলো করবে, টোটালি তারা সবাই ওয়েট লসের উপর মানে আগ্রহী, তারা ইন্টারেস্টেড ওয়েট লসের জন্য। বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি আজকের ইয়া, আপনারা কাজ শুরু করেন, হয়ে যাবে আশা করি। হ্যাঁ, ক্যাটাগরি থাকলে ভালো, ওই রকম ক্যাটাগরি দিলে ভালো হয়, কারণ ক্যাটাগরি এখানেও থাকবে, এখানেও ক্যাটাগরি ওয়েবসাইটে থাকতেই হবে। কারণ ওয়েবসাইটে ক্যাটাগরি না থাকলে তো ওয়েবসাইট বুঝতে পারবে না যে ওয়েবসাইট কি এরকম। এমনি তো এখন ওয়েবসাইটের কাজ অনেক বাকি আছে এই না, কারণ এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আপ করা নাই ক্যাটাগরি দিয়ে, এটা একটু সাজায় নিতে হবে, সাজায় নিলে মোটামুটি সব হয়ে যাবে। তখন একটা ক্যাটাগরি এখানে পিন আপ করবেন, দেখবেন যে একটা পিন করবেন, মোটামুটি সব হয়ে যাবে। আর যদি পারেন, হ্যাঁ অবশ্যই ওয়েবসাইটকে এর আগে একটু ভালোভাবে ইয়ে করে কাজের মতো করে নেবেন। এখন এটা আমি এখনই বলতেছি না যে আপনি ওয়েবসাইট থেকে শেয়ার করেন, আপনি আগে বিভিন্ন বোর্ড থেকে বা বিভিন্ন পিন থেকে আপনার বোর্ডে লাগাই দেন, তাহলে কাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি ম্যানুয়ালি সব করতে হবে মহিব ভাই, সবকিছু ম্যানুয়ালি করতে হবে। লিংক নিয়ে আসি আপনাকে, যে প্লাস চিহ্নতে দিতে হবে, তারপরে সেভ ফ্রম ওয়েবসাইট এখানে দেওয়ার পরে আপনার ওই নেক্সট গেলে ওয়েবসাইটের ইয়ে আসবে, তারপরে আপনি কাজ করতে পারবেন, তার আগে না। এটা ম্যানুয়ালি সব করতে হবে, অটোমেটিক হবে না। এটা কিছুদিন আপনি জাস্ট আপনার ফলোয়ার গ্রো করার জন্য এই কাজটা করবেন। যখন আপনার ফলোয়ার মোটামুটি হয়ে গেল, আপনি আপনার ওয়েবসাইট যখন তৈরি হয়ে যাবে, ওয়েবসাইট তৈরি হওয়া মানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করা শুরু করবেন, এতেই কাজ হয়ে যাবে। প্রথমে ট্রাস্ট নেস্ট বিল্ড আপ করেন, রিলেশন বিল্ড আপ করেন, তখন দেখবেন যে বিভিন্ন বোর্ডের আপনার ইনভাইট আসবে, বিভিন্ন বোর্ডে আপনাকে ইনভাইট করবে মডারেটর হিসেবে, তখন আপনি তাদের বোর্ডে আপনার ওয়েবসাইটের পোস্ট আপনি পোস্ট করতে পারবেন ওই কন্টেন্ট গুলো। সেক্ষেত্রে তখন আপনি দেখবেন যে ফ্রি ফ্রি আপনি অনেক কিছু করতে পারতেছেন। দেখা যায় ফারুক ভাই, আল্লাহ, কি তালেব ভাই নাকি যার ফেসবুক প্রোফাইলটা দেখাছিলেন, এরকম টাইপের কিছু ব্যানার ইউজ করবেন, এরকম টাইপের কিছু ব্যানার ইউজ করবেন যাতে প্রফেশনাল কিছু ইয়ে থাকে। এই যে এরকম টাইপের কিছু করবেন, একটু এডিট এডিট করে নেবেন, ফটোশপ দিয়ে এডিট করে নেবেন, এভাবে নিলে আপনার মোটামুটি ভালো দেখা যাবে। যে এটাও ইউজ করতে পারেন, এখানে লিখতে পারেন, এখানে লিখলে মোটামুটি হয়ে যাবে। এটাও দিতে পারেন, খুব সুন্দর। এখানে জাস্ট শুধু টেক্সট বসাই দিবেন, আর কিছু করা লাগবে না। তো এই হচ্ছে আজকের ক্লাস মোটামুটি। না, এখন আপনার ওয়েবসাইট লিংক দেওয়ার দরকার নেই, জাস্ট অ্যাকাউন্ট একটু গ্রো আপ করেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, কাজ আর করেন, নিয়মিত কাজ করেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন করে মেথড নিয়ে। আল্লাহ হাফেজ।